মানে কিছু কিছু পাবলিক আছে আসলে, হ্যাঁ, নিজের কোন গল্প যাদের থাকে না তারাই অন্যের গন্তব্য নিয়ে পড়ে থাকে। আজকে হঠাৎ করে আমার এই মাত্র আমার চোখে পড়লো BIZ বুজ, এটা হলো 2.0, এটা কার আইডি আমার আসলে জানা নাই। হুদাই একটা ভিডিও, আমার ভিডিও নিছে, বিথির সাথে আমার ভিডিও নিয়েছে, নেওয়ার পরে এখানটাতে এসে উল্টা পাল্টা কথা। আমি কি তোর কানে কানে যে বলছিলাম এই কথাগুলো, যে কথাগুলো তুই নিজের ভয়েসে যেখানে বলছিস, এখন খারাপ ব্যবহার করলে কিছু কিছু মানুষ আবার আমাকে বলবে আপনার ভাষা এরকম কেন, আপনার কথা এরকম কেন। তোরা কে রে? অন্যের বিষয়ে সত্যটা না জেনে এই যে উল্টাপাল্টা কথা, নিজের মন গড়ানো কথা, এগুলো কথা তোদের আসে কোথায় থেকে? ব্যক্তিগত কোনো কাজ নাই, ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই যে নিজেরটা দিয়ে নিজে কিছু করি। কেন অন্যকে নিয়ে পড়ে থাকতে হবে কেন? কথাগুলো বলছি দেখেন। তুই আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছিলি, আজ আমার কবে তোর কানে কানে যে বলছিলাম আমি যে আমাকে কাজের মেয়ে বানায় রাখছিল? কোথায় শুনেছিস আমার কাছে এই কথা যে আমি এই কথাটা বলছি বিথি আমার কাজের মেয়ে বানায় রাখছিল? সঠিক জবাবের কথা যে বলছিস কেন? এর আগে কি বিথি আসে কি আমার নামে কিছু বলে গেছে যে ওর কথার পিষ্টে আমি এই কথাটার ওকে উত্তর দিলাম? একটা মানুষের ধৈর্য শক্তি কতক্ষণ থাকে? বেয়াদব গুলো কোথাকার, নিজের মন গড়া কথা এখানটাতে অ্যাড করেছে সে। ভালো যাচ্ছিল না যখন আমাদের খারাপ সময়টা যাচ্ছিল, কি তোর ঘাড়ে কি মাথা দিয়ে কি আমরা কান্না করে তোকে বলতে গেছিলাম যে আমাদের সময় ভালো যাচ্ছে না? তুই এসে আমাদের সমাধান করে দিয়ে যা। ফালতু কোথাকার, নিজের যোগ্যতাতে ভিডিও বানা, নিজের যোগ্যতাতে সবকিছু কর। তোর মতো এরকম বহুত পাবলিক আছে যারা এ ধরনের ভিডিও বানিয়ে হাজার হাজার ভিউ কামাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে, তারপরে কোনো কিছু বলিনি, কোনো কিছু না, যে ঠিক আছে মানুষের কাজ মানুষ বলবেই, আমরা কি সেটা আমরা জানি। এই কথাটা এখানে অ্যাড যে করছেন আপনি, এই কথাটা আপনি এখানে অ্যাড করেছেন যে ও তুই আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছিলি, এখন দেখ আমি আমার কাছে রানী। তিশাকে চিনলি কোথায় থেকে? আমি তিশা সামনে আসছি কোথায় থেকে? আমি কোনো রানীও হতে চাই না, আমি কোনো কিছু হতে চাই না। ওইখানটাতে যেহেতু আমি সোফার উপরে বসে থেকে ওই ছবিটা উঠানো হয়েছে, নিজের গেটআপটা ওই রকম দিয়েছিলাম, তাই আমি ক্যাপশন দিয়েছি যে নিজেকে রানীর মতো লাগছে। মানে সবকিছু যখন চোখের সামনে আসবে ইয়ে হবে, তখন মুখগুলো কোথায় যাবে? তখন কি দিয়ে ভিউ কামাবে? এরা কি দিয়ে ভিউ কামাবে? মানুষকে নিয়ে গন্তব্য করা ছাড়েন। বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না। অভিমানের খাতা যখন বড় হয় তাই সময়টা বেশি লাগে, কিন্তু বন্ধুত্ব কখনো শেষ হয় না, নষ্টও হয় না। একটা কথা সবসময় মনে রাখবেন, যেটা আমি নিজেও মনে রাখি, আমাকে আপনারা ওই খাতা থেকেই চিনেছেন। কোনোদিন জীবনে যেন আল্লাহ আমাকে এত বড় না করে যে খাতা থেকে বের মানুষ আমাকে চিনেছে সে খাতা আমি ভুলে যাই। এত বড়টা মানে বেইমানি আল্লাহ আমার ভিতরে আজ পর্যন্ত কোনোদিন দেয়নি, আর দিবেও না। আপনারা আমাকে চিনতেন, আমার নিজস্ব কোনো পেজ ছিল, কোনো কিছু ছিল? জাস্ট আমি শখের বসে টিকটক করতাম, তাও অনেক আগে থেকে করতাম, ভাল লাগতো তাই টিকটক করতাম। অনেকেই আসছেন এই কথাটা বলেন না যে অহংকারের কাছ থেকে বের হয়ে এসছে, এবার তোমার ভিডিও দেখবো। আমাকে তো সর্বপ্রথম অহংকারের ওখানেই দেখছেন। সে আমাকে না নিয়ে আসলে কি আপনারা আমাকে দেখতে পেতেন? একটা মানুষকে যেরকম সবাই খারাপ বলে না, একটা মানুষকে কিন্তু সবাই ভালোবাসে না। একটাই কথা বলবো আপনাদেরকে, আমি যে বানাইছেন তাকেও বলছি, এমনকি যারা এই ধরনের কাজ করেন আমি সবাইকে বলছি, অন্যের ভিডিও নিজের কাছে নিয়ে এসে নিজে আপলোড দিয়ে নিজের মুখে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন। আমি যখন বিথির সাথে মিশতাম তখনও বলেছি, এখনো বলি, আমি যদি সামনে আমি এই লাইনে আমি যতদিন থাকবো, আল্লাহ আমাকে যতদিন থাকাবে, আমি একটাই কথা বলবো, বিথি ছাড়া তিশার কোনো অস্তিত্ব নাই। আপনারা আমাকে দেখে আসছেন ওইখান থেকেই, চিনেন ওইখান থেকে। সে না চাইলে আমি কখনোই এত দূর আসতাম না। আমার কোনো ইচ্ছা ছিল না। আমি তার সাথে মিশার 1 বছর কি 1.5 বছর পর জোর করে আমাকে এখানে ঢুকাইছে। রাত সবসময় একটা কথা বলতে, আপু আছেন, কিছু একটা করেন, আমরা তো আছি, কতকাল এভাবে বসে থাকবেন? সবাই করে, আপনিও করেন। আমি সবকিছু ঠিক হওয়ার পরেও আমার একটা জায়গা, আমি সব সময় মানে একটা টেনশন থাকতো। ঠিক আছে, আমি বিথিকে জিজ্ঞেস করি, বিথিকে প্রশ্ন করেছি, বিথি আমি কি এটা করব? বিথি আমাকে শুধু একটাই কথা বলেছে, তুমি উপরে উঠো, আমি সব সময় চাই, তোমার ভালো থাকার জন্য আমি সব করব, শুধু আমার একটাই শর্ত কি, তুমি ভিডিও সময় ভিডিও করবা, কিন্তু আমার সময় দিব না। এটা হচ্ছে বন্ধুত্ব। সে তার ভাগের সময় দেবে না, যেমন আমার ভাগের সময় আমি কিন্তু তার কাছ থেকে আদায় করে নিই। যখন আমরা দুজন গল্প করি তখন অন্য কিছু আরই করি না। অনেক কিছুই বলার থাকে আপনাদেরকে, কিন্তু আসলে বললে পারে ওই যে কথাটা এমন হবে যে খারাপ ব্যবহার বা এই জিনিসগুলোতে আপনারা নিয়ে যাবেন, যে মানুষটাকে খারাপ বলছেন। অনেকেই আছে দেখি কথায় কথায় এই কথাটা বলে যে অহংকার। একটা মানুষের সাথে না মিশলে, তার সাথে না চললে কখনো মানুষকে চেনা যায় না।
আমি ওর বান্ধবী, আমি ওর জেদ পালন করি, রাধার হাজবেন্ড ওর জেদ পালন করে, ওর বাবা ওর জেদ পালন করে। ওই তাদের কাছে জেদ করতেই পারে, ও আমার কাছে জেদ করতেই পারে। জেদ করার এই জায়গাটা হয়েছে কিভাবে? সুযোগ দিয়েছি তাই। আমি বলেছি ঠিক আছে তুমি করো, আমি করছি। সেও আমার বহুত কিছু পূর্ণ করে, বহুত কিছু। আজকে তিশা এই জায়গাতে আছে সবকিছুই তার দ্বারা। সে যদি চাইতো তাহলে তো আমাকে কখনো এ জগৎ আসতেই দিত না। আমার ফোন হারিয়ে যাওয়ার পরে সে আমাকে ফোন কিনে দিত না। এই কয়েকদিন কাজল আসলো, শুরু হয়ে গেল কাজলকে নিয়ে। তিশার জায়গাতে কাজলকে নিয়ে এসেছে। একটা মানুষের সাথে আর একটা মানুষ মিশতে পারে না? আমার হাজার হাজার ফ্রেন্ড, সবার সাথে কথা হয় এখন পর্যন্ত। আমার স্কুল লাইফ থেকে কলেজ শেষ করে আমার এখন পর্যন্ত যত ফ্রেন্ড সার্কেল আছে, আমি সময় পেলেই তাদের সাথে কথা বলি। হ্যাঁ, এটা ঠিক যে আমি আগে নক দিতে পারি না, ওরা দিয়ে রাখে, তখন তাদের সাথে কথা বলি। তার মানে কি বিথির জায়গায় রিপ্লেস করে ফেলেছি? বিথিকে ব্যবহার করা শেষ, উঠে গেছে উপরে, আর দরকার নেই। এই টপিক সেই এতক্ষণ ধরে পকড় 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 করলাম, শুনেন নাই?